আহ, তাহলে আমরা আজকে যেখান থেকে শুরু করব সেই জায়গাটা ছিল, অন্যান্য ডিসকাশন তো আমরা প্রায় শেষ করে নিয়ে এসেছিলাম, এখন সরাসরি একটা এক্সাম্পল তোমাদের জন্য করে দেবো আর কি, যাতে করে তোমরা পরে এই নিয়ে প্রসিড করতে পারো। আমি যদি কিছু মডিফিকেশন আনি তাও তোমরা প্রসিড করতে পারবে ইনশাল্লাহ আর কি। সেইভাবে আমি এগোচ্ছি। আমি তো তোমাদেরকে এইসব জিনিসগুলো অর্থাৎ বেসিক গস সেটল মেথডের ফান্ডামেন্টালস মানে কি করে ইকুয়েশন গুলো দাঁড় করাতে হয়, এটা তো আমি লাস্ট ক্লাসে আলোচনা করে এসেছি। এরা কম্পিউটার অ্যাপ্লিকেবল যে ফর্ম সেটাও আমি দেখে এসেছি। ওদের সম্ভবত নাম দিয়েছিলাম 13, 14, 15। সেখান থেকেই আমি আজকে তোমাদেরকে একটা প্রবলেমে যাই। ইনফ্যাক্ট এই প্রবলেমটা যেভাবে দেওয়া আছে, এইভাবে পরীক্ষার জন্য এটা যদি এইভাবে উঠিয়ে দিই বা এরকম ধরনের যদি এইসব ডাটা দিয়ে দিই, তাহলে ইট উইল টেক লিটল বিট লঙ্গার টাইম ফর ইউ টু কমপ্লিট দ্য হোল প্রবলেম ইন পারহ্যাপস 30 minutes টাইম। সেই জন্য আমি করবো কি, এই অঙ্কটাকে একটু মডিফাই করে এই ডাটাগুলো যেগুলো দেওয়া আছে, এটা তো সিরিজ, এই ট্রান্সমিশন লাইনের সিরিজ আর এর মান দেওয়া আছে পার কিলোমিটার, ওমিক ভ্যালু পার কিলোমিটার, রিঅ্যাক্টেন্স দেওয়া আছে ওমিক ভ্যালু পার কিলোমিটার, এন্ড ইন্ডাকট্যান্স দেওয়া আছে হুইচ ইজ শান্ট ইন্ডাকট্যান্স, এটাও দেওয়া আছে পার কিলোমিটারে। তো এইটা মেগামোহ পার কিলোমিটার। আমি এইটাকে এরকম ভাবে না দিয়ে আমি জিনিসটাকে দিয়ে দেবো, এই দেখো প্রবলেমটা, এই সেম প্রবলেমটা তোমাদের এক্সারসাইজেও দিয়ে রেখেছি, সেখানটা একটু দেখিয়ে রাখি কোন প্রবলেমটার কথা আমি বলছি। এক্সাম্পল 1 বোধহয় বা প্রবলেম 1 এই নামকরণ করেছি সেখানে। দেখো সেটা হলো এই যে এই জিনিসটা, এই যে প্রবলেম 1, ঠিক ওই প্রবলেমটাই হচ্ছে এইটা। এখানে দেখো একদম ডেসক্রিপশন সেম। এখানে বলছে কি যে সিরিজ অ্যাডমিটেন্স অফ দ্য লাইন ইজ এরকম ধরনের, অর্থাৎ এখানে তোমার জন্য ক্যালকুলেশন করে টোটাল সিরিজ অ্যাডমিটেন্স অফ দ্য লাইন অন পিউ হ্যাজ বিন গিভেন, এবং এটা তোমাদের জন্য সুবিধা হয়েছে, মানে অঙ্কটাকে ওই পার্টটা ক্যালকুলেশনের সময় আর তোমাদেরকে দিতে হবে না। এবং দ্য টোটাল শান্ট অ্যাডমিটেন্স অফ দি লাইন এটাও দিয়ে দিচ্ছে অন পি, এবং এই দুটোকে এই সমস্ত পিউ গুলো নির্ণয় করা অ্যাডমিটেন্সের, সেটা হচ্ছে যে 300 MVA বেস পাওয়ার এন্ড 230 কেভি বেজ আর কি, এটা করা আছে। বুঝতে পেরেছো? আমি এখন এই প্রবলেমটাই নিয়ে আলোচনা করছিলাম, এই প্রবলেমটাই আমরা দেখো, ওখানে একটু অন্য ফর্মে আছে। যাই হোক, আমি সেখানে যাই, ওই জায়গাটা যাই প্রবলেমে। এই যে এই সেই প্রবলেম, এখানে দেখো এটা বলছে কি যে ব্যাখ্যাগুলো যে ওই প্রবলেম থেকে দেখতে পাবো, প্রবলেম 1 যেটা 2 বাস পাওয়ার সিস্টেম, বাস 1 এটা একটা স্ল্যাক বাস হিসেবে ঘোষণা দিচ্ছে এবং তার ভোল্টেজটাকে অ্যাসাইন করে দিয়েছে। এই যে দেখছি 1.05 আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি, যেহেতু স্ল্যাক বাস অ্যাঙ্গুলার পজিশনটা 0 ডিগ্রি হয়, কারণ এটা রেফারেন্স বাস বলে, স্ল্যাক বাস বা রেফারেন্স বাস বা সুইং বাস, আমরা স্ল্যাক বাস হিসেবে বেশি পরিচিত। আর V2 বাসের ভোল্টেজটা দেওয়া নেই, অজানা, এইটা আমাদের নির্ণয় করতে হবে। আর দুই বাজে বাস 1 এন্ড বাস 2 তে there are two loads, এটা is given, এখানে দেওয়া আছে। বাস 1 এ একটা জেনারেটর আছে, আর জেনারেটর না থাকলে তো এই বাজের পাওয়ার আসবে কোথা থেকে? অফকোর্স একটা সোর্স থেকে থাকতেই হবে, সেই জন্য একটা জেনারেটর আছে। এই জেনারেটর হাউ মাচ পাওয়ার ইজ বিং জেনারেটেড বাই দি মেশিন বাই দি জেনারেটর ইজ নট গিভেন, ইজ আননোন। এটা আমরা হয়তো অঙ্কে এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। তোমাদের জন্য প্রবলেম বলছে কি যে এরকম একটা প্রবলেমের টোটাল সিরিজ অ্যাডমিটেন্স দিয়ে দিচ্ছে এবং টোটাল শান্ট অ্যাডমিটেন্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এইটাকে বলছে এখন বাস 2 এর ভোল্টেজ নির্ণয় করতে হবে by Gauss-Seidel method after second iteration. এই দিচ্ছে find the voltage at bus 2 after second iteration using Gauss-Seidel method. এবং এখানে also compute the slack bus power, শুধু না আরো আছে। এখানে হচ্ছে যে স্ল্যাক বাস পাওয়ার নির্ণয় করতে, প্রথমে লাইনের লস কত সেটা বার করতে হবে, স্ল্যাক বাস পাওয়ার কত বার করতে হবে, তারপরে এই জেনারেটর যে বাস নাম্বার 1 এ স্ল্যাক বাসে যে জেনারেটর কানেক্টেড আছে সে কত পাওয়ার কন্ট্রিবিউট করছে এখানে এই বাস 1 এ, সেটা নির্ণয় করতে হবে। এই কতগুলো পার্ট, যেটা টোটালটা এখানে দেওয়া হয়নি, ওই নিচে যে প্রবলেম 1 বলে যেটা আছে সেখানে সব ডিটেলস গুলো আছে।
আমার এরকম একটা সিস্টেমে অঙ্কটাকে যদি শুরু করতে হয়, অফকোর্স আমাকে এটা দেখো আমি 2 বাস সিস্টেমটাকে এইভাবে নিয়ে এসেছি। টোটাল সিরিজ অ্যাডমিটেন্স এটা আমার জেডএস তো নাই, দেওয়া আছে অ্যাডমিটেন্স ওয়াইএস বা Y12 দেওয়া আছে। কথা বুঝতে পেরেছো তো? তা আমি এখানে অঙ্কটাকে এই জায়গাটা নিয়ে আসি, দেখিয়ে দিই তোমাকে। 2 বাস সিস্টেম মানে আমি জেনারেটরটা আপাতত বাদ দিচ্ছি, এইটা দেখাই। এইটা হচ্ছে বাস 1, এটা বাস 2। তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ তো? বোর্ডটা ওখান থেকে পড়তে পারছো তো? অসুবিধা নেই তো? বলো। আচ্ছা, হ্যাঁ বলো, দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এইটার ভ্যালুটা দেওয়া আছে, সিরিজ অ্যাডমিটেন্স এর ভ্যালু দেওয়া আছে 0.3, সম্ভবত এখানে দেওয়া ছিল অঙ্কটার ওই জায়গাটায় 0.3 মাইনাস জে অফ 1.88। এটা ছিল সিরিজ অ্যাডমিটেন্স। কথা বুঝতে পেরেছো? তার মানে এখানে একটা লিটল বিট অফ আর এর সঙ্গে একটা এক্সেল এরকম আছে। আর টোটাল শান্ট অ্যাডমিটেন্সটার ভ্যালু দেওয়া আছে 0.62 সামথিং আর কি। অ্যাডমিটেন্স এর টোটাল শান্ট অ্যাডমিটেন্স এর ভ্যালু হচ্ছে যে 0.06। দাঁড়াও, এখানে এই যে টোটাল শান্ট অ্যাডমিটেন্স হচ্ছে 1276, 0.1273 এরকম একটা ভ্যালু দেওয়া আছে। টোটাল শান্ট অ্যাডমিটেন্স দেওয়া আছে, টোটাল শান্ট অ্যাডমিটেন্স টা দেওয়া আছে জে অফ 0.1273, 12 এরকম একটা ধর 12 দেওয়া আছে। তো এখন যদি এটাকে অঙ্কটা প্রথমে বলেছে এখানে লোড আছে, লোডের মান দিয়েছে, এই বাজেও লোডের মান দিয়েছে। কথা বুঝতে পারছি? এখানে তো জেনারেটর আছে, আমাকে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা প্রথমে দাঁড় করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ লোড ফ্লো স্ট্র্যাটেজি। 2 নম্বর বাজের ভোল্টেজটা অজানা, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা স্ল্যাক বাস, এই বাজের ভোল্টেজটা দেওয়া আছে, এটা স্ল্যাক বাস তো 1 নম্বর বাজে স্ল্যাক বাসের ভোল্টেজ দেওয়া আছে 1.050 এখন এই যে লাইনটা শুধু ট্রান্সমিশন লাইন, 1 নম্বর বাস 2 নম্বর বাসের মধ্যে যে লাইনটা, ফরগেট অ্যাবাউট লোড, লাইনটার একটা বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স তোমাকে দাঁড় করে নিতে হবে সিস্টেমটা। বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দাঁড় করাতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে সিরিজ অ্যাডমিটেন্স দেওয়া আছে। এখন এই টোটাল শান্ট অ্যাডমিটেন্স কে ইউ স্প্লিট ইনটু 2 পার্টস, 1/2 এর অর্ধেক হবে 0.06। আমি এই 0.12 এর অর্ধেক হচ্ছে এখানে দিয়ে দিলাম, আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে 0.06, এখানেও 0.06। এই যদি হয় তাহলে আমাকে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা দাঁড় করাতে হবে। কথা বুঝতে পেরেছো? এখানে দেখো বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এখানে দাঁড় করেছে। এখানে ভ্যালুগুলো একটু ডিটেলস আরো বেশি দিয়েছে, 0.03, 0.3044 অনেক কিছু আছে। আমি দিয়েছি 0.3 আর এখানে মাইনাস জে অফ 1.88 এরকম একটা ভ্যালু দিয়েছি, বাকি অনেকগুলো ডিজিট সব বাদ দিয়েছি। আর এটা হচ্ছে 0.06, এই যে দেখো হাফ করলে 0.06। এখন y11 মানে কি? y11 ভ্যালু যা হবে y12 এর ভ্যালু তাই হবে। তো আমি যা এই পর্যন্ত শিখে এসেছি সেটা হলো 1 নম্বর বাজে এই লোড, ফরগেট অ্যাবাউট লোড, আমি লোড এখন ভুলে যাবো তোমরা, শুধু লাইনটার কথা চিন্তা করো। তাহলে আমার 1 নম্বর বাজে যে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এর y11 হবে, এই 1 নম্বর বাজে যে কটা অ্যাডমিটেন্স কানেক্টেড আছে তাদের যোগফল। কানেক্টেড আছে এই একটা লাইন আর এখানে এই একটা লাইন, তাহলে তো এই দুটো লাইনের যোগফল, তাই না? দ্যাট ইজ y11 হচ্ছে 0.3 মাইনাস j of 1.88 আর এখানে প্লাস j of 0.06। এই দাঁড়াচ্ছে, এই হচ্ছে 11। হ্যাঁ, এর ভ্যালুটা তুমি যদি ক্যালকুলেট করে ফেলো তাহলে এর ভ্যালুটা তুমি পাবে এরকম ধরনের, পাবে 1.9 আর 99.2 ডিগ্রি। কিন্তু ইন্টারেস্টিংলি দেখো আবার y22 কি হবে। এখান থেকে যদি দেখো y22 তাহলে কত হয়? একই জিনিস না? y11 যা হলো y22 যদি ধরো তাহলে এই লাইনের অ্যাডমিটেন্স
প্লাস এই লাইনের অ্যাডমিটেন্স, এই লাইনের অ্যাডমিটেন্স এটা, এই লাইনের এটা, তার মানে ইজ ইনফ্যাক্ট y1, y22 আর y11 সেম। ঠিক আছে তো? এখন হোয়াট অ্যাবাউট y ক্যাপিটাল Y অ্যাডমিটেন্স এর ম্যাট্রিক্সের y11 বা y21 সেটার ভ্যালু কত? কি করে বার করে এসেছিলাম আমরা? গত ক্লাসগুলোতে তোমাদেরকে এই নিয়ে আলোচনা হয়েছে, অনেক আলোচনা করে এসেছি। সেখান থেকে বার হয়ে যাবে যে সিরিজ যেটা, এইটাকে যদি আমি স্মল y12 বলতাম এই ভ্যালুটা, তাহলে আমাদের আসতো ভ্যালুটা হচ্ছে -y12, তার মানে মাইনাস এই যে 0.3 মাইনাস j of 1.88 এই ভ্যালু, এবং এটা ক্যালকুলেট করলে দাঁড়াতো এখানে এসছে আমার, আচ্ছা দাঁড়াও আমি বোধহয় ভুল লিখেছি, আমি y11 এর মানটা এরকম না 1.84, সরি, এটা y1 এর মানটা ক্যালকুলেট করলে এটা পাবো, y11 বা y2 এর মানটা এটা ক্যালকুলেট করলে তুমি পাবে 1.84 মাইনাস 80.48 এরকম। আর y12 আর y21 এটা দাঁড়াচ্ছে এই যে 1.9 আর এটা দাঁড়াচ্ছে 99.2। তাহলে দেখো এখানে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা এইভাবে দাঁড় হয়েছে, এই যে এখানে লিখে রেখেছি। দেখো আমাদের ডায়াগ্রামে, মানে আমাদের স্ক্রিনে দেখো নোটে, এখানেই আমাদের এই সেই ফিগারটা এসছে, এই যে 1 সেই ম্যাট্রিক্সটা y বাস 2 বাস সিস্টেমের বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সের মানটা তুমি পেয়ে গেছো। এখান থেকে এখন আমাদের লাগবে আসলে 2 নম্বর বাজের ভোল্টেজ নির্ণয় করতে হবে। তাহলে 2 নম্বর বাজের ভোল্টেজ নির্ণয় করতে গেলে 2 নম্বর বাজের কমপ্লেক্স পাওয়ার আমাদের নির্ণয় করতে হবে আগে। কারণ ইকুয়েশনে তোমাদের মনে আছে কিনা জানি না, 2 নম্বর বাজের ভোল্টেজ নির্ণয় করতে গেলে 2 নম্বর বাজের কমপ্লেক্স পাওয়ার এর জানতে হবে কত সেটা। এখানে আসো, এখন অঙ্কটাকে এইটুকু আমাদের দাঁড় হয়ে গেল, এইটুকু তুমি দাঁড় করে ফেলেছো, এবং এটাকে তুমি এরকম একটা জায়গায় লিখে রাখতে পারো। এরকম একটা জায়গায় লিখে রাখো যে y বাস হচ্ছে 1.84 মাইনাস 80.48 আর y12 মানে হচ্ছে 1.9 এটাও হচ্ছে y21 হচ্ছে 99.2 আর এটা হচ্ছে 1.84 মাইনাস 84, এখানে মাইনাস 84, সরি 80.48। এই অবশ্য বোর্ড ছোট হবে, এই দশা হচ্ছে। এই বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা এক সাইডে লাগবে, না হরহামেশা ব্যবহার করতে হবে তোমাকে। তাহলে এখন আমার 2 নম্বর বাজের পাওয়ারটা দেখো। 2 নম্বর বাজে লোড দেওয়া আছে, 1 নম্বর বাজেরও লোড দেওয়া আছে। এই 1 নম্বর বাজের 2 নম্বর বাজের যে লোডটার পরিমাণটা সেটা দেওয়া আছে তোমাদেরকে, দেখো অঙ্কে দেওয়া আছে। এটা হচ্ছে কত যেন 0.45 প্লাস j of 0.2 এটা দেওয়া আছে। আর 1 নম্বর বাজের লোডটা দেওয়া আছে 1.15 প্লাস j of 0.31, তাই তো 0.3 এটা দেওয়া আছে। আমাদের 2 নম্বর বাজের কমপ্লেক্স পাওয়ারটা লাগবে, তার কারণ এক্ষুনি দেখা যাবে, এটাই আমরা এখনই আসবো সেখানে কেন এটা প্রয়োজন হবে। 2 নম্বর বাজের ভোল্টেজ নির্ণয় করতে গেলে এই অ্যালগরিদমটা, গসের স্যাডল মেথডের যে মেথড সেটা যদি অ্যাপ্লাই করতে হয়, সেটা করতে গেলেই দেখবে যে 2 নম্বর বাজের পাওয়ার চাচ্ছে তোমার কাছে। তো 2 নম্বর বাজের পাওয়ার অর্থাৎ S2, দেখো S2টা মানে কি, এই বাজের জেনারেশন SG2 মাইনাস এই বাজের লোড SD2, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তো এই বাজের জেনারেশন কত, এই 2 নম্বর বাজের জেনারেশনটা কত,
ন্যাচারালি এটা জিরো, কেন এখানে কোনো জেনারেটর তো নেই, তাহলে এটা জিরো। আর লোডটা কত, মাইনাস এই যে 0.45 প্লাস জে অফ 0.2, এটা হচ্ছে লোড। এটাকে যদি ক্যালকুলেট করে ফেলো তাহলে তুমি পাবে এরকম একটা ভ্যালু। দেখো সেটা হচ্ছে যে এখানে করে দিয়েছে সেই জায়গাটায়, এই যে দেখো এই ভ্যালুটা, এই ভ্যালু এখানে এসছে 0.22, এটা হচ্ছে 0.49 156 মাইনাস 156 এরকম একটা। তাহলে এটা যদি হয় তাহলে এটা লাগবে তোমাদের আসলে S2 কনজুগেট, এটা মানে হচ্ছে 0.49 এই মাইনাস 156, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন এটা কনজুগেট নিলে এটা হবে প্লাস, এটা যদি কনজুগেট নাও তাহলে এটা হবে 156 ডিগ্রি। তাহলে 2 নম্বর বাজের কমপ্লেক্স পাওয়ার হয়ে গেল। এখন তুমি আসো ফর্মুলাতে, মেন আমাদের যে প্রসেস সাইকেল মেথড অ্যাপ্লাই করতে গেলে 2 নম্বর বাজের ভোল্টেজটা নির্ণয় করতে গেলে তুমি এখানে আসো, এই যে ফর্মুলাটায় আসো। আমাদের যে জ্যাল ইকুয়েশন যেটা, সেটা তো এন বাস সিস্টেমের, এখানে 2 বাস সিস্টেমের জন্য। 2 বাস সিস্টেমের জন্য দেখো 1 বাই এই যে V2, সেই মেন ফর্মুলাটা লিখেছি কিন্তু হ্যাঁ, এখানে কে না দিয়ে এখানে ভি দেওয়া হয়েছে, একই কথা। তাহলে V2 V+1 বা K+1 ইজ ইকুয়াল টু 1 বাই Y22 ইন্টু এই যে P2 মাইনাস J অফ Q2 বা S2 কনজুগেট। এই P2 মাইনাস J অফ Q2 মানে কি, S2 কনজুগেট ডিভাইড বাই V2, এইটা হচ্ছে V বা K কনজুগেট মাইনাস Y21 V1। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাটা আসলে এরকম ধরনের, এখানে এটাকে রাখতে গেলে তো আর হবে না, তাহলে আমাকে আবার মুছতে হয়, এটা না হলে এই জায়গাটা, এই ফর্মুলাটা কিভাবে মনে রাখবে যে এটা Y21 V1 কেন, তারপরে আর নাই কেন প্রশ্ন উঠছে। হ্যাঁ, এরপরে Y23 বা Y22 V2 তো আর হবেই না, এটা এখান থেকে চলে গেছে। Y23 তো ভি আর না, আমাদের 3 বাস তো নাই এখানে, 2 বাসের সিস্টেম, যার ফলে Y21 V1 তারপরে হওয়া উচিত ছিল মাইনাস Y23 V3, কিন্তু সেটা তো 3 বাসের জন্য, তো 3 বাস তো না এখানে, 2 বাস, এই জন্য এরকম হয়েছে। ওইটুকু আমি রাখবো, ঠিক আছে তো। তাহলে এখন এই ফর্মুলার মধ্যে তুমি দেখো স্ল্যাক বাজের, এটা 1 নম্বর বাসকে স্ল্যাক বাস ইজ গিভেন ভ্যালু 1.050 ডিগ্রি, এই ভ্যালুগুলো সব বসাবে। এই মানের Y V2 V+1 বা K+1 ইজ ইকুয়াল টু Y22, ওই যে বাজ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স থেকে দেখো Y22 মান এইটা, ওই যে এখান থেকে বোর্ড থেকে দেখতে পারো Y22 মান হচ্ছে 1.84 মাইনাস অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 80.48, আর এখানে হচ্ছে S2 কনজুগেট P2 মাইনাস J অফ Q2 মানে হচ্ছে S2 কনজুগেট। এই যে S2 কনজুগেট আমি বার করে রাখছি, S2 এর মান হচ্ছে এটা 0.49 মাইনাস 56, কনজুগেট নিলে ইফ ইউ টেক কনজুগেট তাহলে 0.49 156। তাহলে এই ভ্যালু এখানে আসলো, এই ভ্যালুগুলো বসালে Y21 এর মান ফ্রম অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স থেকে 1.9 আর অ্যাঙ্গেল হচ্ছে 99.2, আর V1 স্ল্যাক বাজার ভোল্টেজ গিভেন 1.050 ডিগ্রি। এটাকে সিম্পলিফাই করে ফেললে এরকম ধরনের একটা ভ্যালু আসবে। এই যে দেখো V2 K+1 বা V+1 ইজ ইকুয়াল টু এরকম ধরনের একটা ভ্যালু আসে। এই দুটোকে গুণ করে দিলে এরকম 1.995 99.2। এখন এই জায়গাটা এসে দেখো আমার V2 ক্যালকুলেট করতে চাচ্ছি উইথ V2 আননোন, এই জন্য এখানেই আমাদের সেই ইনিশিয়াল একটা ভ্যালু গেস করতে হবে। ঠিক আছে তো, আমি এই অঙ্কটায় যেটা সলভ করে দেবো এখানে তোমাদের জন্য, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলের মান, এই সরি ভোল্টেজের ম্যাগনিটিউডটা আমি ধরছি 0.95, আর অ্যাঙ্গেলটা ধরছি মাইনাস 13.64, এটা সামথিং, এটা একটা ক্যালকুলেশনের রুল আছে, সেইটা দিয়ে আমি মাইনাস 13.5 ধরেছি। তোমাদের মনে প্রশ্ন হয়তো উঠতে পারে যে স্যার আপনি এটা ধরলেন কেন, তোমাদেরকে পরীক্ষার সময় এটাও আমি দেব না, পরীক্ষার সময় দেবো সিম্পল, যেটাকে বলা হয় ফ্ল্যাট ভ্যালু তোমাদের জন্য করা। কথা বুঝতে পেরেছো তো, এই অ্যাঙ্গেলটা ফ্ল্যাট ভ্যালু চুজ, এটা ফ্ল্যাট না, এটা একটা ক্যালকুলেট করে আর আপনি এরকম ধরনের রেখেছি। আর অ্যাঙ্গেলটা নির্ণয় করার পদ্ধতি আমাদের ক্লিয়ার আছে, এই পদ্ধতিতে দিয়ে
এই অ্যাঙ্গেলটা আমরা নির্ণয় করে ফেলেছি যেটা 35.5 এবং যেহেতু এটা অ্যাঙ্গেল মাইনাস, অতএব এটাকে কেন মাইনাস এটা একটা বিষয় আছে, এই জন্য এটাকে ধরেছি। ঠিক আছে তো? তাহলে তোমাদের জন্য এখানে অঙ্কটা মেনলি এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন এই ভ্যালুগুলো হলো। এগুলো -13.5 কি করে হলো, তো এখান থেকে ক্যালকুলেট করেছে। আর ভ্যালুটা কেন বা মাইনাস, বাস্তবে কি মনে হয় এই 13 মাইনাস 13 বা মাইনাস ভ্যালুটা কেন হলো, এটা নিয়ে হয়তো একটু সময় দিতে হবে, একটু আমি দেখাই তোমাদের জন্য এটা করবো। তাহলে আমি অঙ্কটাকে সলভ করতে থাকবো। আমাদের মূল ইকুয়েশনে আবার একটু ফিরে যাই। এখান থেকে আমি ম্যাট্রিক্স ব্যবহার আমার মোটামুটি হয়ে গেল, পরে আবার লাগবে এটা যদিও। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে যে V2, তোমাদের ভাষায় যদি আমি সেই k+1 ধরি, তাহলে এখানে এসে ইকুয়েশনটা এসছে কততে, 0.54, 80.48, আর এটা S2 কনজুগেট বা P2 মাইনাস J of K2 যার ভ্যালু হচ্ছে 0.49, এটা 156 ডিগ্রি ডিভাইডেড বাই V2K কনজুগেট মাইনাস Y21 V1 কে ক্যালকুলেট করে আমরা পেয়েছি 1.995, 99.2, এটা আমরা পেয়েছি। এখন এই V2 ভ্যালু আমি ধরছি, V2 ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বা ইনিশিয়াল বেস V2, এটা ধরে নিচ্ছি 0.95 মাইনাস 13 আমি একটা ধরেছি 5। প্রশ্ন উঠেছে, আমি এটা ধরে অঙ্কটাকে এগোবো, আমি করতে থাকবো এটা ইনিশিয়াল ভ্যালু ধরে। আর তোমরা ধরবে কি এটা ফর মি, এটা হচ্ছে ফর মি, আর তোমাদের জন্য হবে V2, তোমরা করবে কি 10 ডিগ্রি, এটা হচ্ছে এটা পিতে ফর ইউ। তোমাদের জন্য এই ফ্ল্যাট ভ্যালু ধরে অঙ্কটাকে এগোতে হবে। আমি এইটা ধরে করছি, এইটার থেকে এই ভ্যালুটা বেশি অ্যাকুরেট, আবার কম আইটারেশনে সলভ হবে। এইটা যদি করতে হয় তাহলে আইটারেশনের সংখ্যা হয়তো একটু বাড়বে। ঠিক আছে? এখন প্রশ্ন উঠলো, এটা কি করে 95 ধরলাম, বেসিসটা কি, আর এটা -13 কি করে হলো ক্যালকুলেট করে তো আমরা পেলাম, বাস্তবের অর্থটা কি, এটা যদি ব্যাখ্যা করতে আমি জানি না। এটা কি এখানে ক্লাস তো না, এটা কি তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না। মনে করো সিস্টেমটা আবার একবার দেখাই, দেখো সিস্টেমটা আর একবার দেখাই, তোমরা দেখার চেষ্টা করো। আমি বোর্ডটা দেখতে পেলেই হয়। এই যে জেনারেটর, এই বাস থেকে ট্রান্সমিশন লাইন দিয়ে এই বাসে আসলো, এখানে লোড আছে, এখানেও লোড আছে। আচ্ছা, এখানে ছিল 0.45 প্লাস জে অফ 0.2। তোমরা আমাকে একটা জেনারেল আইডিয়া বলো তো, একটা খুব জেনারেল নলেজ। এখানেও লোড আছে, এটা হচ্ছে 1.15 না কত যেন, 0.3 একটা না কত যেন একটা ছিল, যাই হোক এটা 33 সামথিং একটা কিছু ছিল। আমার কথা হলো যে এই যে 2 নম্বর বাজের যে লোডটা, এই লোড, এখানে তো কোনো জেনারেটর নাই। তোমরা আমাকে ফলো করতে পারছো কিনা সেটা বলো আগে। এটা কিন্তু খুব একেবারে বেসিক জিনিসটা, এই ফান্ডামেন্টাল কথাটা এটা বুঝতে হবে, তাহলে জিনিসটা ধারণাটা পেতে সুবিধা হবে তোমাদের। আমি বলছি কি যে 2 নম্বর বাজে there is no generator as such, কোনো কিছু জেনারেটর নেই, পাওয়ার এই বাস থেকে কোনো জেনারেশন হয়। তাহলে এই বাজের যে লোড, এই লোডটা কোথেকে আসছে, কে সাপ্লাই দিচ্ছে বলো তো দেখি। এক নম্বরের জেনারেটর থেকে স্যার, 1 নম্বর বাজের যে জেনারেটর আছে সে দিচ্ছে। তাহলে নিশ্চয়ই কারেন্টটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এইদিকে ফ্লো হচ্ছে, তাই না? জি স্যার। তাই যদি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এই লাইনে এই কারেন্ট ফ্লো হওয়ার জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে, তাই না? এই ভ্যালুটা দেওয়া আছে 1.05, তা নিঃসন্দেহে এই 1.05 এর থেকে আরো কমে যাবে, এখানে ভোল্টেজ তো কম হবে। ঠিক আছে না? তা আমি এটাকে ধরে নিচ্ছি যেখানে 10%, এইটুকু আমার গেস,
যেখানে 10% লাইনের ভোল্টেজ ড্রপ হয়। তো ড্রপ হওয়ার ফলে আমি এখানে 0.95 ওই হিসেবে ধরে নিয়েছি ম্যাগনিচিউডটা, ভোল্টেজের ম্যাগনিচিউডটা। ঠিক আছে তো? এখন তারপরে প্রশ্ন উঠলো যে 13 ডিগ্রি, এইটার সঙ্গে -13 ডিগ্রি কিভাবে হলো? আমি তো ক্যালকুলেট করে দেখলাম ফেয়ার এনাফ ভালো, কিন্তু এটা -13 হওয়ার সিগনিফিকেন্সটা কি? এটাকে যদি ইফ আই ওয়ান্ট টু এক্সপ্লেন, তাহলে এই জিনিসটা তো এখন কি করে দেখেন বলতো, মুশকিল। এই যে দেখো তোমরা, আমি কিরম দেখাই, আমি একটা পেপার নিয়ে একটা শ্যাফট নিই, মনে করি লোড, জানি না এটা তোমাদের বুঝতে পারবা কিনা, দেখতে পারবো কিনা তাও জানি না, মুশকিল হচ্ছে এই জায়গাটায়। এটা খানিকটা মেশিনের সঙ্গে জড়িত আছে। মনে করো এই আমার এইটা কি দেখতে পাও তোমরা, এই যে এটা একটা শ্যাফট ধরে নিচ্ছি, শ্যাফট, বুঝতে পেরেছো? শ্যাফটের একদিকে আমার জেনারেটর, এখানে টারবাইন কানেক্টেড, দিয়ে জেনারেটর ড্রাইভ করছে। তো টারবাইন যেহেতু নিজে মুভ করায়, মেকানিক্যালি সে মুভ করায়, এই আমার যে এই শ্যাফট যেটা জেনারেটরের রোটারের সঙ্গে কানেক্টেড, তার সঙ্গে এখানে এসে মোটরের আমাদের যে জেনারেটর, এই তো টারবাইন, তার সঙ্গে জেনারেটর, এখানে জেনারেটর, এই সাইডটার জেনারেটর। লোড মানে হচ্ছে এটা চেপে ধরা। লোড মানে আমি বাস্তবে এইটার উপরে যদি বেশি চেপে ধরি, শক্ত করে চেপে ধরি, তাহলে বেশি লোড, কম চেপে ধরলে মানে কম লোড। ইলেকট্রিক্যাল লোডটা এইভাবে মেকানিক্যাল লোডে ট্রান্সলেট করাচ্ছি। এখন মনে করো একটা সাডেন লোডের জন্য এইটা এই 3000 আরপিএম এ ঘোরাচ্ছিলাম, এই জেনারেটর যদি 2 পোলের জেনারেটর হয়, তাহলে বলো তো দেখি, যেহেতু পিওর এই যেটা আমাদের রিয়েল পাওয়ার, যেটা 0.45 রিয়েল পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে এই শ্যাফটের মধ্যে দিয়ে এখানে, আমার এই দিকে হচ্ছে ড্রাইভ করছে, এইটা টারবাইনটা ড্রাইভ করাচ্ছে, এই যদি মনে করে এই দিকে ঘোরাই, এই দিকে ঘোরাতে থাকি, তাহলে ইলেকট্রিক্যাল লোডটা তার অপোজিট টর্ক অ্যাপ্লাই করে। তাহলে এইটা কি একটা, দেখো এখানে এই দিকে ঘোরাতে চাচ্ছে, আর ইলেকট্রিক্যাল টর্ক সে এই দিকে ঘোরাতে চাচ্ছে। তাহলে এর মাঝখানে একটা, এই যে দেখতে পাচ্ছ পেপারে এরকম ধরনের একটা বেঁকে গেছে, এই যে এটা কি বাঁকবে না এরকম ধরনের, এইটা যদি এইদিকে ঘোরাই, তাহলে তার যে লাইন অফ অ্যালাইনমেন্ট, এটা শিফট করে যাবে না, বেঁকে যাবে না, টুইস্ট করে বেঁকে যাবে না? এটা এটা হ্যাঁ, এই 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 যে ঘটনাটা, এইটাই এখানে হবে। তাই যে ইলেকট্রিক্যাল পাওয়ার আর মেকানিক্যাল পাওয়ারের সঙ্গে যে রিলেশনশিপটা, এটা তোমরা এতে পড়ে এসছো, মেশিনে পড়ে এসছো, তোমাদের মনে আছে কিনা আমি তো জানি না। সেটা হচ্ছে যে যেটাকে এই যে P is equal to T into ওমেগা। এই যে মনে করো জেনারেটরে কি হয়, মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল যে এনার্জি, সেই এনার্জিটা রোটেশনাল এনার্জিতে টর্কে জেনারেট করে উইথ আ সার্টেন স্পিড, সেইটা ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার হয় জেনারেটর, এই তো। কারণ এই যে টি হচ্ছে যেটা টারবাইন দিচ্ছে টর্ক with a certain speed, rotational speed, এই ওমেগা, with an angular velocity, এটা তো ভেলোসিটি এখান থেকে। এইটা দিলে এই রিলেশনশিপ, এটা মেশিনে তোমরা পড়ে আসার কথা। এইটা মনে করো জেনারেটরে যদি এক্সপ্লেন করে কি, যে মেকানিক্যাল পাওয়ারটা, জেনারেটরে মেকানিক্যাল পাওয়ার দিচ্ছে, মানে তোমার শ্যাফটে টারবাইন শ্যাফট ঘোরাচ্ছে, সেখান থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার যে ট্রান্সফার হচ্ছে, কনভার্ট হচ্ছে, এটা ওয়াই হুইচ ইকুয়েশন, কোন ইকুয়েশনের সাহায্যে? বা কনভার্সলি ধরা যায় মোটরে, তুমি ইলেকট্রিক্যাল মোটরের সিস্টেম থেকে কানেকশন দিয়ে দিয়েছো, সোর্স থেকে কানেকশন দিয়ে মোটরটাকে ড্রাইভ করাচ্ছ, রোটারটাকে ঘোরাচ্ছ, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার তুমি নিচ্ছ, এবং এই পাওয়ারটা কিন্তু টোটাল কমপ্লেক্স পাওয়ার না, এই পাওয়ারটা হচ্ছে পিওর রিয়েল পাওয়ার, এই পিটা হচ্ছে রিয়েল পাওয়ার। তাহলে রিয়েল পাওয়ারটা ইলেকট্রিক্যাল সিস্টেম থেকে নিয়ে, রিয়েল পাওয়ারটা নিয়ে এই মেকানিক্যালে এই টর্ক এবং স্পিড, এই সেই স্পিডের সঙ্গে রিলেশনশিপ দ্বারা সম্পর্কিত। তাহলে এই রিলেশনশিপে মোটর কাজ করে, এই রিলেশনশিপে জেনারেটর কাজ করে। জেনারেটর এই দিকে ইনপুট, এই দিকে পাওয়ার আউটপুট, মোটরে এই দিকে ইনপুট, ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট, আউটপুট হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। কিন্তু দিস ইজ দ্য ইকুয়েশন।
এখানে যখন ইলেকট্রিক্যাল পাওয়ার একদিক দিয়ে মনে করো এই যে রিয়েল পাওয়ার যেটাকে আমি বলছি এটাকে যদি লোডে ট্রান্সফার করো, লোড এই যে টর্কের সঙ্গে যদি লোড হিসেবে ধরো, চেপে ধরা বা হালকা ধরা, তাহলে তো নিশ্চয়ই শ্যাফট যখন এক সাইডে ড্রাইভ করছে, এই যে এক সাইডে তুমি যদি ড্রাইভ করাও, এই সাইডটা ড্রাইভ করাও আর এর যদি টুইস্ট হয় তাহলে এর অ্যাক্সিসটা এরকম বেঁকে যাবে, তাই না? এটা পিছনে পড়বে, এটা সবসময় পিছনে হবে। সেই জন্য এই যে মাইনাস যে 13 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি রয়েছে, এর থেকে তো সে পিছনে পড়বে। তা সেই এই কতটা পিছনে এটা মাইনাস হবে নিশ্চিত, এবং কতটা হবে সেটা এখানে ক্যালকুলেট করেছে, এই যে 13.5। কিন্তু এটা যে মাইনাস হবে এর কোনো বিকল্প নাই, কারণ পাওয়ারটা এই দিক থেকে যেমন এইদিকে শিফট হচ্ছে থ্রু দিস শ্যাফট, এটা আমি এখন একটা শ্যাফট মনে করি ট্রান্সমিশন লাইনটা, তাহলে নিঃসন্দেহে ইলেকট্রিক্যাল পজিশনটা টর্কটা বেঁকে যাবে, বেঁকে নেগেটিভ দিকে যাবে, কারণ জিরো, এটা জিরো হলে এর থেকে পিছিয়ে পড়া মানে মাইনাস হওয়া ছাড়া কোনো পথ নেই। So that's the explanation about why minus has been assigned. Minus এটা ছাড়া তো কোনো বিকল্প নেই। তো যে আমি অঙ্কটাকে মাইনাস ধরে এগোবো, দেখো এই ভ্যালুটা আমি এটা ধরে তোমাদের জন্য কিন্তু ওই যে যেটা বলেছিলাম 1 ফ্ল্যাট ভ্যালু, এটাকে বলা হয় ফ্ল্যাট চয়েস, 1 আর 0 ডিগ্রি। এটা তোমরা করবে, অঙ্কটা পরেও করেও ওদের খানিকটা দেওয়া আছে, তোমরা এই সলিউশনটা নিজেরা করবে। দেখো এখন আমি ধরে নিয়েছি এই যে ভ্যালুটা, ইনিশিয়াল ভ্যালু V2 এই ধরে আমি এই ইকুয়েশনে বসিয়েছি। বসানোর পরে এটা কনজুগেট V2 কনজুগেট, তো V2 কনজুগেট নিলে এই মাইনাস সাইনটা প্লাস হয়ে গেল, ইউ গট দ্য নিউ ভ্যালু, বেটার ভ্যালু, এই V2 ঠিক আছে? তো তাহলে V2 এর ভ্যালু পেলো 0.9 আর মাইনাস 12.68। go to the next iteration, এই ভ্যালু আবার নেক্সট আইটারেশনে বসান, এই যে V2 এখানে বসালে 0.9 আর মাইনাস 12.68, if you take conjugate then it will become plus 12.68 and it will end up with the equation 0.897 minus 13.60। এইভাবে if you continue the iteration, একটা জায়গায় যে ফাইনাল সলিউশন আমরা ধরে নিচ্ছি এরকম একটা 0.89 minus 13.68, এটা মনে করো 7 আইটারেশন বা এরকম একটা কিছু ধরে হয়তো এখানে হবে, আফটার 7 আইটারেশনের পরে এরকম একটা ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, এই হলো জিনিসটা। এই আমার ফাইনাল ভ্যালু V2 হয়ে গেল। এখানে কোনো চেক টেক দিইনি, তোমাদের জন্য কোথায় হবে অঙ্কটা, এইটা হবে ফাইনাল, যেহেতু এখানে অঙ্কটা আফটার সেকেন্ড আইটারেশন, সো দিস উইল বি দি ইওর ভ্যালু 0.897 minus 13.62। কথাটা ধরতে পারছো তো, বোঝাতে পেরেছি তো আমি? তোমাদের জন্য যদি সেকেন্ড আইটারেশন বলে টেক দিস ভ্যালু V2 this is the final value of V2, এটা this will be the answer। তাহলে V2 আমি করেছি কি, আমি যেহেতু আরেকটু এগিয়ে যে আমরা এই ভ্যালুটাকে এখানে নিয়ে এসেছি, আমার জন্য আমি এই ভ্যালুটা নিয়ে এসেছি, তোমাদের জন্য ওই ভ্যালু হবে। তো এটা নিয়ে আসলো V2, তাহলে বার হয়ে গেল, তাহলে প্রথম পার্ট আমাদের অঙ্কের হয়ে গেল। সেকেন্ড পার্টে বলছে কি যে লাইনে ফ্লো, হ্যাঁ লাইনে ফ্লো বার করতে হবে, লাইনে কত পাওয়ার ফ্লো হচ্ছে, এই যে লাইনটা ছিল সেই লাইনটা এখানে আবার এখানে দেখাই, এই যে লাইনটা এখান থেকে 1 নম্বর বাস থেকে 2 নম্বর বাসে কত পাওয়ার ফ্লো হচ্ছে সেটাকে বার করতে চাই। ইফ আই ওয়ান্ট টু মেজার অ্যাট বাস 1, এখানে যদি মেজার করতে চাই তাহলে সেটাকে আমি নাম দেবো S12, 1 থেকে 2 নম্বর বাসে যে পাওয়ার ফ্লো হচ্ছে, এবং ইফ আই ওয়ান্ট টু মেজার ইট অ্যাট বাস 1 then we will be designated as S12, সেটাই করেছি। দেখো এখানে এই যে S12 আমি নাম দিচ্ছি লাইন পাওয়ার S12 মেজার্ড অ্যাট বাস 1, ঠিক আছে তো? এইটাই তাহলে আমাদের হচ্ছে এখন পাওয়ার ফ্লো করতে হবে। এই পাওয়ার ফ্লো করতে গেলে এখানে দেখো আমাদের নিয়মটা হচ্ছে V1 into I12, স্ল্যাক বাসের ভোল্টেজ, এই 1 নম্বর বাসের ভোল্টেজ হুইচ ইজ দ্য স্ল্যাক বাসের ভোল্টেজ ইনটু I12, মানে এখানে তাহলে আবার একটুখানি জায়গাটা একটু দেখাই তাহলে সুবিধা হতো, বোর্ড ছোট হাতে আমি একদম এ করতে পারছি না। আমার এখানে আমাকে বার করতে হচ্ছে, দেখো আমার আবার কিন্তু এখানে একটা সেই শর্ট অ্যাডমিটেন্সের অর্ধেক এখানে রয়ে গেছে, আর এখানে রয়ে গেছে I12, এই যে সরি Y12 যেটা আছে তার ভ্যালু 0.3
মাইনাস জে অফ 1.88, এটা তো আমাদের মনে আছে, ঠিক আছে তো? আর এটা ছিল জে অফ 0.06, এখানে থাকে জে অফ 0.06। এখন এই যে এই ভ্যালুটা হচ্ছে আমি মাপতে চাচ্ছি এখানে, এখানে কত মাপতে চাই, হাউ মাচ পাওয়ার, তো সেটাকে আমি নাম দিচ্ছি S12, অর্থাৎ পাওয়ার ফ্লোয়িং ফ্রম বাস 1 to 2 and measured at বাস 1, তাকে আমি নামকরণ করছি S12 বলে। তো এটা মানে হচ্ছে তাহলে এই বাসের ভোল্টেজ which is V1, এই বাসের ভোল্টেজটা V1, এই বাসের ভোল্টেজটা V2 into I12, এটার কনজুগেট I12 মানে এই যে এই জায়গাটা যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটা V2 I1। তো এটাকে একটু যদি এক্সপ্যান্ডেড স্কেলে আবার দেখাতাম, এটা একটু ছোট হয়ে গেল, যদি একটু এক্সপ্যান্ডেড স্কেলে দেখাই, এইটা হচ্ছে আমার 1 নম্বর বাস, এইটা হচ্ছে চাবি নিয়ে যাও, এটা হচ্ছে I12। I12 দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে IS মানে সিরিজে যেটা যাচ্ছে, আর একটা আসছে এই পথে, তাই না? I12 দুটো কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট হচ্ছে আমি আইপি নামকরণ করতে পারি আইপি। তাহলে আমার I12 আমি যদি এইভাবে লিখি, আমি প্রথমে এখানে করেছি কি I12 আগে ক্যালকুলেট করে এসেছি I12, তাহলে I12 মানে হচ্ছে IS প্লাস আইপি। IS মানে এই কারেন্টটা কত, এটা কি করে নির্ণয় করবে? 2 নম্বর বাস, এই IS এর মানেটা কি? তাহলে এখানে V1, এটা V2, তাহলে এই দুই বাসের ভোল্টেজের ডিফারেন্স মাইনাস V2 ইনটু এই এর যে সিরিজ অ্যাডমিটেন্স সেটা, নাকি বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আর প্লাস আইপি যেটা এই যে এই কারেন্ট, এটা কি? এটা হচ্ছে, এটা মানে তো এখানকার ভোল্টেজ, তাহলে এখানকার ভোল্টেজ ইনটু এখানকার অ্যাডমিটেন্স, তাই না? এখানকার ভোল্টেজটা কত? এখানকার ভোল্টেজটা হচ্ছে V1 ইনটু এখানকার অ্যাডমিটেন্স কত? এই যে 0.06। এটাকে আমি নাম যদি করতাম YP/2, তাহলে এখানে হচ্ছে ওইরকম ধরে হতো 0.12 ডিভাইড বাই 2। আমি এটা সরাসরি ভ্যালু বসিয়ে দিচ্ছি। এই ভ্যালুগুলো তোমার জানা, এই V1 জানা, V2 জানা, Y12 জানা, সব ভ্যালু তোমার জানা, সেইভাবে বার করে নিয়েছি। দেখো এই যে বার করে নিয়ে এসছে, ঠিক আছে তো? বার করে Y12 মান হয়েছে এরকম। আমার করতে গেলে I12 কনজুগেট নিতে হবে, তাহলে এই ভ্যালুটার কনজুগেট নেওয়া হয়েছে এখানে, একটা কনজুগেট নিয়ে ইভেন্চুয়ালি ফর দ্য ভ্যালু অফ এরকম ধরনের একটা ভ্যালু পেয়েছি। তার মানে এত রিয়েল পাওয়ার is being transferred from bus 1 to bus 2, and এতটা রিঅ্যাক্টিভ পাওয়ার 1 নম্বর বাস থেকে 2 নম্বর বাসে গেল। এখন যদি আমি এটা চাই যে না ঠিক আছে এটা তো হলোই, এখন লাইনে লস নির্ণয় করতে হলে আমাদের কি নিয়ম? লাইনে লস নির্ণয় করতে হলে আমরা করব কি, এই 2 নম্বর বাস থেকে 1 নম্বর বাসে কতটা পাওয়ার, সেটা ইফ ইউ লুক এট দ্য বোর্ড, আমরা তো S12 নির্ণয় করলাম এখান থেকে, তা আমাদের সিমিলারলি এখানেও লাগবে আমাদের, যদি আমরা লাইনে লস চাই তাহলে S21 বার করতে হবে, অর্থাৎ আমরা 2 নম্বর বাস থেকে 1 নম্বর বাসে কত পাওয়ার ফ্লো হচ্ছে এটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রবলেমের জন্য যদিও আমরা জানছি যে কোনো পাওয়ার 2 নম্বর থেকে 1 নম্বর বাসে ফ্লো হবে না, কারণ এখানে there is no source, হবেই না, কিন্তু এইটা হচ্ছে রুল যে তুমি 2 নম্বর বাস থেকে 1 নম্বর বাসে বলতে কতটা পাওয়ার ফ্লো হচ্ছে সেটা নির্ণয় করবে। তাহলে সেটা হচ্ছে কি, মেজার করছে 2 নম্বর বাস, তাহলে V2 into I21 কনজুগেট। বুঝতে পেরেছ? তার মানে এখানে আসবে এই যে এইটা হচ্ছে I21 মানে এইটা হচ্ছে IS, আর এইটা হচ্ছে সেই J of 0.06, মানে একই উপায় বার হবে। দেখো এখানে একই উপায় I21 বার করেছে, এই যে Y এখান থেকে যদি এইদিকে হয় তাহলে V2 minus V1 into YS, এটা ক্যাপিটাল না, এটা ভুল করছে, এটা হচ্ছে স্মল y12 বা স্মল ys বলতে পারো, এটা সিরিজ অ্যাডমিটেন্স যেটা দেওয়া আছে যে স্মল y12 বলে আমি বলছি।
প্লাস এই যে ভি টু ইন্টু ওয়াই পি বাই টু মানে শান্ট অ্যাডমিটেন্স এর অর্ধেক, ঠিক আছে তো? এটা করলে এই যে সব ভি টু ভি ওয়ান দুটোর মান জানা আছে, ওয়াইএস এর মান জানো, ওয়াইএস টা ডিটেইলটা ভ্যালু বসাচ্ছে, আমাদের তো অত লাগবে না। এখান থেকে ভি টু আমরা বসাচ্ছি, দেখো এই যে ভি টু হচ্ছে এই ভ্যালু এন্ড ওয়াই পি বাই টু মানে হচ্ছে 0.06, আমরা 36 আর ধরি নি। এভাবে করলে ওয়াই টু ওয়ান এর মান এইটা, অতএব S21 will be V2 into I21 conjugate, and if you take the conjugate you will get this value, এই ভ্যালু, ঠিক আছে তো? তাহলে কি দাঁড়ালো তোমার হাতে? তোমার বার করেছো তুমি এই দিক থেকে এই দিকে ক্যালকুলেশনের জন্য S12 বার করেছো, আর এখান থেকে এই দিকের জন্য S21 বার করেছো। তো লাইনে লস এর নিয়ম হচ্ছে এটাই, লস হচ্ছে S12 প্লাস S21 এই দুটো যোগফল, ঠিক আছে তো? This will give you the loss in the line. এটা অলওয়েজ, কারণ এখানে দেখবে যে আসলে এই লাইনে এটা তো আসলে নেগেটিভই আসবে, এটা নেগেটিভ আসবে। তো সেই ফর্মুলা করেই এখানে লস নির্ণয় হয়েছে। লসটা বোধহয় এখানে ডিটেলস দেখায়নি, এখানে দেখায়নি। S1 S2 দুটোর মান হয়েছে, তুমি এখান থেকে লসটা নির্ণয় করে নেবে। কথা বুঝতে পেরেছো? S12 এর মান পেয়েছিল তোমরা এই ভ্যালু, এই যে এইটা 0.4737 plus J of 0.226 আর প্লাস S21 এর মান তুমি পেলে এই যে -0.45 -0.2, ঠিক আছে? এই দুটো বিয়োগ করলে যে ভ্যালু হবে সেটাই তোমাদের হবে টোটাল লস ইন দ্য লাইন। তার মধ্যে কত রিয়েল পাওয়ার লস, মনে করো এর মধ্যে রিয়েল পাওয়ার লস হবে যে 0.4737 minus 0.45 আর প্লাস J of 0.226 minus 0.2, এটা হবে, এইটা হচ্ছে রিয়েল পাওয়ার লস, এটা হচ্ছে লস, এখানে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার লস, কিউ লস, ঠিক আছে? যদি অ্যাকচুয়ালি ওয়াটে চাও, মেগাওয়াটে চাও, তাহলে এর বেস পাওয়ার দিয়ে গুণ দাও, 300 দিয়ে গুণ দাও, এখানে 300 দিয়ে গুণ দাও, এটা মেগাওয়াটে হবে, এটা এমভিএ হবে। তাহলে লাইনে লস হয়ে গেল। এখন স্ল্যাক বাস ভোল্ট পাওয়ার, স্ল্যাক বাস পাওয়ার দেখো, স্ল্যাক বাস পাওয়ারের ফর্মুলাটা এই যে ফর্মুলা আমি বলেছিলাম, পাওয়ার ফ্লো ইকুয়েশনের যে ফর্মুলাটা, ইফ ইউ রিমেম্বার, এটা সেই ফর্মুলাটা পাওয়ার ফ্লো ইকুয়েশন থেকে যেটা নির্ণয় করে এসেছিল, তোমাদের যদি মনে থাকে পাওয়ার ফ্লো ইকুয়েশনে, হ্যাঁ আমি সংক্ষেপে দেখাই। এই যে আমরা একটা জেনারেলাইজড ইকুয়েশন করে এসেছিলাম, ইজ ইকুয়াল টু ভিআই কনজুগেট সামেশন অফ কে ইজ ইকুয়াল 1 থেকে n y i কে v কে, এটা ছিল মূল ইকুয়েশন। হোয়ার i ইজ ইকুয়াল টু 1 নম্বর 1 ছিল 1 নম্বর স্ল্যাক বাসটা এই ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে 2 থেকে 2 3 আপ টু 1, আমাদের এখানে কি, আমরা তো চাচ্ছি 1 নম্বর বাস 2 বাস সিস্টেম এবং 1 নম্বরকে স্ল্যাক বাস, i এর ভ্যালু হচ্ছে 1, তাহলে S1 কনজুগেট ইজ ইকুয়াল টু i এর মান 1, যেহেতু এখানে তো i ইজ ইকুয়াল টু 1, কারণ আমাদের 1 নম্বর বাস হচ্ছে স্ল্যাক বাস, তাহলে V1 কনজুগেট সামেশন অফ, আমি যদি ভেঙে দিই, কে এর ভ্যালু 1 ধরলে এটা তো 2, এটা তো 1, তাহলে y11 কে এর ভ্যালু 1, V1 প্লাস কে এর ভ্যালু যদি 2 হয়, এটা তো 2 হবে, তখন এটা কি হচ্ছে 2, তাহলে প্লাস y12 k2 হচ্ছে 2 v2, এই আমাদের স্ল্যাক বাজার, এই আমাদের 1 নম্বর স্ল্যাক বাজার। এটা যদি 3 বাজার হতো তাহলে এটা আরো বাড়তো, y12 v2 প্লাস y13 v3 আর সো। তাহলে দিস ইজ ইওর স্ল্যাক বাজার। এই সব ভ্যালু তো তোমার জানো, পুট দ্য ভ্যালুস, সবগুলো ভ্যালুগুলো এখানে বসো। এই যে V1 জানো স্ল্যাক বাজার ভোল্টেজ 1 ম্যাট্রিক্স থেকে আসছে, V1 স্ল্যাক বাজার ভোল্টেজ, V2 লাস্ট ভ্যালু যেটা ক্যালকুলেট করেছো সেটা, এখান থেকে সব ভ্যালু বার হয়ে গেল। এখন বার করছে যে হাউ মাচ পাওয়ার ইজ বিং জেনারেটেড বাই দি জেনারেটর অ্যাট বাস 1, এই যে
আমাদের অঙ্কের 1 নম্বর বাজে যে জ্যাটা ছিল এই যে এই অঙ্কটা এখানে দেখতে হচ্ছে এই যে এই মানটা কত পাওয়ার জেনারেটর প্রডিউস করছে জেনারেটরে সেটা নির্ণয় করতে যদি চাই তখন এটা হবে কি এই যে S1 জানা এখানকার লোড জানা তাহলে এখানকার এই পাওয়ারটা বার করা যাবে না এই যে আমরা জানি যেটা কি এইটা হচ্ছে 1 নম্বর বাস 1 নম্বর বাস এই বাজের লোড জানা এই বাজের পাওয়ারটা হচ্ছে S1 PG1 প্লাস J of QG1 এটা লোড আমাদের দেওয়া আছে 1.15 প্লাস J of 0.31 এই 1 নম্বর বাজের পাওয়ার নির্ণয় করে ফেলেছে এটা এই যে এটা কনজুগেট এটাকে নরমাল কনজুগেট উঠিয়ে নিলে এই ভ্যালু এখানে হবে দেখো এখানে কনজুগেট উঠিয়ে নিয়ে যে ভ্যালু ক্যালকুলেট করেছি সেই ভ্যালুটা এখানে এই যে দেখো সেশন তো এটা এই S1 কনজুগেট উঠিয়ে নিলে এই ভ্যালুটা হয়েছে এতটা পাওয়ার জেনারেট কন্ট্রিবিউট করেছে এটা 1 নম্বর বাজের পাওয়ার তাহলে যে পাওয়ারটা জেনারেটর দিচ্ছে সেটা হচ্ছে যে ফর্মুলাটা এইটা S1 is equal to SG1 plus minus SD1 এই ভ্যালু জানা ক্যালকুলেট করেছে স্ল্যাক বাজের পাওয়ার এই ভ্যালু নন এই যে 1.15 J of 0.31 তাহলে SG1 is equal to S1 plus SD1 সেটি করেছে সেটি করে এখানে বার করে ফেলেছে বুঝতে পেরেছো তো এখানে PG1 আর QG1 সব আলাদা আলাদা করে দিয়েছে অঙ্কটা কি ধরতে পেরেছো কিনা বলো একটা অঙ্ক করতে গিয়ে পুরো সময় প্রায় লেগে গেল নাকি একটু বাকি আছে এখনো বোধ হয় না নাকি এটা শেষ টাইম বোধ শেষ নাকি তাহলে এই প্রবলেমটা কি বুঝতে পেরেছো কিনা বলো আর কি মেন কথাটা হচ্ছে দেহ বড় অঙ্কটা কিন্তু এই যে স্টেপস গুলো এইটাকে আমাকে ফলো করতে হবে আমি পরীক্ষার সময় যেটা মেনলি দেখবো ক্যালকুলেশন এরারের জন্য খুব একটা মার্ক আমি কাটি না আমি দেখি স্টেপসটা ঠিক করেছো কিনা সেটাই আমার কাছে মুখ্য বিষয় আর কি তো যাই হোক আমি এইটুকু থাকলো আর এখন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই কিন্তু তার আগে একটু বলে রাখি আমি আগামী বুধবারের দিনে আমার একটা এনজিওগ্রাম করার কথা আমার হার্টে প্রবলেম হচ্ছে ব্যথা হচ্ছে কদিন থেকে ভুগছি আমি এখন আমি আগামী বুধবারটায় আমার এনজিওগ্রাম হবে আমি আর ক্লাস বুধবারে নিতে পারবো না যেহেতু হসপিটালে থাকতে হবে আমাকে মঙ্গলবারের বিকেল থেকে এই জন্য হবে না তো এই জন্য তোমরা হচ্ছে বি সেকশন তোমাদের অ্যাটেন্ডেন্স আগে দিয়ে রাখি তার মানে বুধবারের ক্লাসটা ইনশাল্লাহ তার আগে আরো একটা ক্লাস তো আছে আমি নিতে পারবো ইনশাল্লাহ তোমাদের মঙ্গলবারের ক্লাসটা আমি আশা করছি তোমাদের ক্লাস নিয়ে তারপরে হসপিটালে যাব ঠিক আছে যদি আল্লাহ করে সুস্থ থাকি আচ্ছা তাহলে আমি আমার রেকর্ড করাটা অন্তত বন্ধ করে দিই দাঁড়াও দেখি স্টপ রেকর্ড